এতগুলা মাছ মাত্র 100 টাকায় কিনে আনলাম। মুচমুচে পুঁটি মাছ ভাজি, মেলা 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 পুঁটি মাছের মেলা। তো আমি তো মেলা বসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ খুব ভালো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ খুব ভালো। আজকে নিয়ে চলে এসেছি পুঁটি মাছ। পুঁটি মাছের মেলা মেলা বসে ফেলেছি মাত্র 100 টাকায়। তো বন্ধুরা, এরকম তরতাজা লাফানো মাছ দেখলে কার না ভালো লাগে। বন্ধুরা, শুটকি দেওয়ার জন্য মাছগুলো আজকে কিনে রেখেছি। আহ আরো কিছুদিন আগে এতগুলো মাছ কিনে আমরা শুটকি দিচ্ছি। পুঁটি মাছের শুটকিটার ভর্তা খেতেও ভীষণ ভালো লাগে। এই রেসিপিটা আপনাদের সাথে একদিন শেয়ার করবো ইনশাল্লাহ। তো হচ্ছে দেখুন মাছগুলা কেমন তরতাজা। এখন বিকেল 4টার মতো বাজে। তো আমাদের বাড়ির সাইডে বলেছি যে রাস্তার পাশে দাঁড়ালে এরকম অনেক মাছ অনেকে নিয়ে যায়, তো ওখান থেকে আমরা কিনে রেখে দিই। তো এখন যেহেতু বিকেল বেলা, তো আমি আর শাশুড়ি মা দুজনে মাছ কাটতে বসে গেলাম। অনেকগুলো মাছ দুজনে না কাটলে হবে না। তো কিছু বড় মাছ মানে পুঁটি মাছ বড়গুলো আলাদা করে রাখছি, যেগুলো আজকে একটু চচ্চড়ি করে খাবো তরতাজা। আর হচ্ছে আর ছোটগুলো সব শুটকি দিয়ে দিব। তো বন্ধুরা, আজকে পুঁটি মাছের দিয়ে কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং সাথেই থাকুন। বন্ধুরা, আমাদের সাথে সাথে মুরগিও যেমন পাগল হয়ে গেছে, একদম মনে হচ্ছে যে ওদের জন্যই মাছগুলো নিয়ে এসেছি। তো পাগল করে ফেলছে করতে গিয়ে, মানে মুরগি একদম জ্বালাচ্ছে খুব। যাই হোক, এই যে পুঁটি মাছ কিভাবে কাটতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু মজা করলাম বন্ধুরা, আমি জানি আমার আপু ভাইয়ারা অনেক এক্সপার্ট সবকিছুতেই। বন্ধুরা, ছোট মাছ কাটা আসলে একটা কষ্টের কাজ, একদম কোমর ব্যথা হয়ে যায় বসে থাকতে থাকতে। আর যেহেতু অনেকগুলো মাছ, এরকম মাছ প্রায় প্রতি বছরই আমরা এরকম মাছ কাটি। মানে বাড়ির পাশে তো ফসলের ক্ষেত আছে, খাল বিল আছে, তো সেখান থেকে প্রচুর মাছ। আমাদের বাড়িতে কেউ মানে মাছ ধরার মানুষ নেই, তো আশেপাশের লোকেরা অনেক মাছ ধরে। তারা বাড়ির চাহিদা পূরণ করে আবার বিক্রি করে। তো অল্প টাকায় অনেক মাছ আমরা কিনেই খেতে পারি। যাই হোক, মাশাআল্লাহ, আমার ছোট মাছ খেতে খুব ভালো লাগে। কিছুদিন আগেও ছোট মাছ পাওয়া যায়নি, আমি একদম পাগল হয়ে গেছিলাম। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, এবার অনেক ছোট মাছই খেতে পাচ্ছি। মাছ কাটা প্রায় হয়ে গেছে। আর হচ্ছে এই যে এই মাছগুলো এইগুলো আমি আজকে রান্না করবো আর ভাজি করবো। আর ওই পাতিলে যেগুলো ওইগুলো আমি আর কি শুটকি দেব। তো অল্প কিছু মাছ বাকি আছে, তো আমি এসে পড়লাম কারণ রান্না করতে হবে, রান্না বসাতে হবে। তো আমি ভাত বসিয়ে দিলাম আর মাছগুলো ধুয়ে নেব। মাছগুলো রান্নার জন্য আমি কিছু পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি, যেহেতু আবার নামাজে যেতে হবে, আসরের নামাজ আদায় করব। তো পেঁয়াজ মরিচ কেটে রেখে তারপর আমি নামাজটা পড়ে এসে মাছ ধুয়ে রান্না শুরু করে দিব।
বন্ধুরা, আমার ভাতের ব্রোকলি চলে এসেছে। তো আমি এদিকে মাছগুলো ধুয়ে নিয়ে আসলাম। দেখুন কি চকচক করছে মাছগুলা, একদম টাটকা। আচ্ছা, আপনারাই বলেন এই মাছগুলো খেতে কেমন লাগবে। যাই হোক, আপনাদের দাওয়াত দিলাম, শুধু লোভ দেখাবো না। আমার বাসায় আসলে এরকম ছোট মাছ রান্না করে আপনাদের খাওয়াবো ইনশাল্লাহ। তো মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে মাছগুলো আমি আজকে চচ্চড়ি করবো, তো একদম হাতে মেখে সব ধরনের মশলা দিয়ে হাতে মেখে তারপরে রান্না করব। এভাবে কিন্তু মানে যে কোনো মাছ মাংস রান্না করলে ভীষণ ভালো লাগে। আর ছোট মাছ বেশিরভাগ ক্ষেত্রে মানে মা এবং চাচিদের কাছে শুনি, মুরব্বিদের কাছে শুনি আগে এভাবে রান্না করতো। আমার শাশুড়িরা যেহেতু গৃহস্থ বাড়ির বউ এবং আমার মাও, তো উম, অনেক রাখাল ছিল বাড়িতে, অনেক লোকের রান্না এইভাবে করতো সবসময়। বলে যে এইভাবে রান্নাটা অনেক টেস্টি হয়। তো আজকে আমি এভাবে রান্না করছি। আমি সব ধরনের মশলা বলতে পেঁয়াজ, বেশি করে মরিচ আর মানে কাঁচা মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর তেল দিয়েছি। এখানে কোনো আদা রসুন বাটা কিছুই দিইনি। ছোট মাছে আদা রসুন বাটাটা না দিলেই বেশিরভাগ ভালো লাগে। তো এইভাবে হাতে মেখে বন্ধুরা একদিন রান্না করে খেয়ে দেখবেন যে কেমন লাগে। আর আমি এখানে পানিও দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে চুলায় বসিয়ে দিব। বন্ধুরা, আমার মাছের তরকারিটা হচ্ছে, আর আমি এখানে কিছু মাছ আবার রেখে দিয়েছি। এগুলো একটু ভাজি করে খাবো, একটু মুচমুচে করে ভাজবো। একটা ভাতের লোকমার সাথে একটা করে মাছ খেতে কিন্তু ভীষণ মজা। সে যে এসেছিল বাতাস তো বলেনি, সেই রাতে দীপ জ্বলেনি। সে যে এসেছিল বাতাস বলেছি নিতে যে হবে। বন্ধুরা, আমার চচ্চড়িটা আমি নামিয়ে ফেলেছি। যেহেতু চচ্চড়িটা কোনো ঝোল রাখা হয় না আমাদের এখানে, আমাদের বাসায় কোনো চচ্চড়ি আর ভোনা নেই, সবকিছুতেই সামান্য হলেও ঝোল থাকে, কারণ ঝোল ছাড়া আমাদের বাসার মানুষ খেতে পারে না। তো আমার তো ঝোল সবকিছুতে ভালো লাগে না, তারপরে কি করব, বাসার সবাই যেহেতু পছন্দ করে, তো আমারও অভ্যাসটা করে নিতে হচ্ছে বা খেতেই হয়। তো আমি মাছটা ভেজে নিচ্ছি, মুচমুচে করে ভাজবো। তো বন্ধুরা, আমার পুঁটি মাছের ভাজি এবং চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। চলে আসবো নতুন আরো একটি ভিডিও নিয়ে, সে পর্যন্ত অবশ্যই আপনারা অপেক্ষায় থাকবেন। তো সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।